আসসালামু আলাইকুম। আজকে আমি আমার জীবনের অনেক কষ্টের একটা কথা শেয়ার করব। আমার বাচ্চা হওয়ার পর যখন ওর টিকা দিতে গেলাম, এটা হচ্ছে হাম রুবেলার টিকা। সব মায়েরাই জানে বাচ্চা জন্মের পর এই 5টা টিকা তাদের দিতেই হয়। হসপিটালে যাওয়ার পর নার্সরা আমায় বললো জন্মবিরতির টিকা নেওয়ার জন্য। আমি না বুঝে তাদের কথা মতো জন্মবিরতির টিকা নিয়ে ফেলি। কিন্তু তোমরা কি জানো, ওই ইনজেকশনটা নেওয়ার পর থেকে আমার বাচ্চা আর পর্যাপ্ত পরিমাণ দুধ পেত না। সারাদিনই শুধু কান্নাকাটি করত। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই আমার বাচ্চা আর দুধ পাচ্ছিল না। তখন ওর মুখের দিকে তাকালে আমার চোখে পানি চলে আসতো। কিভাবে ওকে খাওয়াবো ভেবেই পাচ্ছিলাম। তখন ডাক্তারের পরামর্শ নিয়ে ওকে ল্যাকটোজেন খাওয়াচ্ছি। প্রথমে 1 পরে 2, এখন 3 চলছে। আমি এটা বলছি যাতে তোমরা সবাই সাবধানে থাকো। বাচ্চা জন্মের পরপরই ইনজেকশন নেওয়ার আগে ভালোভাবে জেনে নিও। সব সময় মায়ের বুকের দুধই বাচ্চার জন্য সবথেকে বেস্ট। যদি কোনো কারণ ছাড়াই দুধ না পায় তবে মন খারাপ করবে না, আল্লাহ ভরসা, উনিই অন্য পথ খুলে দিবেন। সবাই আমার ছোট বাচ্চাটার জন্য দোয়া করবেন। এখন ভাবি যদি ইনজেকশনটা না দিতাম হয়তো বাচ্চাটা আজ মায়ের দুধ পেত। তোমাদের যদি এমন অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে অন্য মায়েরাও সাবধান হতে পারে। এখন আমার বাচ্চাটার বয়স 1 বছর 1 মাস। কিছুদিন আগে ওর জন্মদিনের ভিডিও আপলোড করেছিলাম। সাধারণত বাচ্চার 1 থেকে 6 মাসের ভিতর ল্যাকটোজেন অন খাওয়াতে হয়। 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ল্যাকটোজেন 2 খাওয়াতে হয়। যেহেতু ওর বয়স 1 বছর 1 মাস, তাই ওকে ল্যাকটোজেন 3 খাওয়ানো শুরু করেছি। সবাই আমার বাচ্চাটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। আর এই যে এইদিকে আমি দুধ বানাচ্ছিলাম ওর জন্য। একটা দিকে খেয়াল রাখতে হবে, পানিটা কিন্তু ফুটিয়ে নিতে হবে। পানি গরম করলে বা হালকা গরম করলে হবে না। পানিটা যখন টকবক করে ফুটবে তখনই পানিটা আপনারা ফ্লাক্সে উঠাবেন। আমি কিন্তু এভাবে আমার বাচ্চার জন্য পানি গরম করে থাকি। আর প্রতিদিন 2 বার করে ফিডারটা সুন্দর করে ধুয়ে পানিতে ফুটিয়ে নিই। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না। আপনারা সবাই নিজেদের বাচ্চার প্রতি যত্নশীল হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।